লেবুর দাম ৭০ টাকা ৮০ টাকা হালি, অনেক বেশি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এগুলা। যে জিনিসগুলো মানুষে চুজ করে ওই জিনিসগুলোর উপরেই মানে একেবারে স্পেসিফিকলি এমনভাবে দাম বাড়ায় যেটার কাছে যাওয়া যায় না। যে কোনো উৎসব আসলে রমজান, ঈদ, পূজা যে পার্ব এখানে আসুক, এটা দাম বৃদ্ধি করে, সে তো ভোগান্তিতে হয়। আমাদের আয় তো বৃদ্ধি পাচ্ছে না। প্রতি বছরের তুলনায় এবারে দাম আরও বেশি। দাম তো একটু বেশি আর কি, নর্মালের চেয়ে একটু বেশি। যে কোনো উৎসব আসলে রমজান, ঈদ, পূজা যে পার্ব এখানে আসুক, এটা দাম বৃদ্ধি করে, সে তো ভোগান্তিতে হয়। আমাদের আয় তো বৃদ্ধি পাচ্ছে না। আমরা যারা সরকারি বা বেসরকারি চাকরিজীবী বা যারা রিটায়ার্ড বা যারা ছোটো ব্যবসায়ী, তাদের আয় তো আহামরি কিছু বৃদ্ধি পায় নাই, কিন্তু খরচ ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তো সবার জন্য এটাকে ব্যালেন্স করতে হিমশিম খেতে হচ্ছে এবং এক্সট্রা প্রেশার, মানসিক প্রেশার হচ্ছে, সব দিক দিয়ে পরিবারেরও অশান্তি হচ্ছে যখন সবার চাহিদা মেটানো যাচ্ছে না। যেমন এই যে বেল্টের দাম বললাম, এই বেল্টটা সর্বোচ্চ 40 টাকা হওয়া উচিত, সে চাচ্ছে 120 টাকা। দাদা তো সব কিছুর দাম বেশি ভাই। লেবুর দাম ৭০ টাকা ৮০ টাকা হালি, অনেক বেশি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এগুলা। কারণ বাজারে বেশি, আর যদি অন্য জায়গা হয় তাহলে তো আরও বেশি। যারা পাড়া মহল্লায় বিক্রি করে তারা আরও বেশিতে বিক্রি করতেছে। এগুলো একটু মনিটরিং করা দরকার। প্রতি বছরের তুলনায় এবারে দাম আরও বেশি। এখন নতুন সরকার গঠন করা এত দেখা গেছে, সবাই সুযোগ মতো এগুলো দাম বাড়িয়ে নিতেছে আর কি। আর এগুলো ওইভাবে মনিটরিং করা হইতেছে না। মনিটরিং করলে হয়তো দামটা আরও সাধ্যের ভিতরে থাকতো আর কি সবাই। ওই নতুন সরকার বাজার মনিটরিং করলে এগুলো ঠিক হয়ে যাবে। কাঁচা বাজার বর্তমানে মানে রোজার প্রথম রোজা থেকে এখন একটু কম সহনীয় পর্যায়ে আছে। মানে প্রথমে অনেক বেশি ছিল, এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। কারণ এটা সাপ্লাই কম হইতে পারে, আবার সুযোগও নিতে পারে। আমাদের দেশের মানুষের একটা কালচার আছে, বিদেশে তো আপনার এইসব ফেস্টিভ্যালে আপনার করে কম দাম দেয়, আমাদের আবার একটু বেশি করার আছে আর কি। চেষ্টা করি আমরা মানুষকে ঠকানোর, এটা একটা মূল কারণ হতে পারে। আর আপনার আলু, পেঁয়াজ এগুলা মোটামুটি তো স্বাভাবিকই আছে। তো যেগুলো অতি প্রয়োজনীয় যেমন শসা, লেবু, এগুলো দাম বাড়াইছে। আসলে কাঁচা বাজারটা একটু ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে। যেমন ভেন্ডি 140 টাকা কেজি, তারপরে যে উস্তা 140 টাকা কেজি, কিন্তু গাজর, টমেটো মোটামুটি সহনশীল অবস্থায় আছে, কাঁচামরিচ সহনশীল অবস্থায় আছে। ধনিয়ার পাতা আসলে আগের চেয়ে একটু দাম কমেছে, ঠিক আছে। কিছু কিছু সবজির দাম কমেছে, কিছু কিছু সবজি অত্যাধিক দাম বেড়েছে। যে এই অবস্থার ভিতরে আসলে রমজানের সময় আসলে মানুষ আকর্ষণীয় কিছু জিনিস খেতে চায়। যেমন শশা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যেমন এই যে আপনার উস্তা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যেমন ভেন্ডি ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আসলে স্বপ্নের মতো হয়ে গেছে। যেগুলো সস্তা এগুলোই কিনে নিয়ে বাসায় চলে যেতেছি, বাচ্চাদের নিয়ে এগুলোই নিয়ে খাবো। এই যে প্রত্যেকটা সবজি 50 টাকার ভিতরে ক্রয় ক্ষমতার ভিতরে থাকলেই মানুষ সবাই অনায়াসে কিনতে পারে। যে 50 টাকার ভিতরে বা 60 টাকার ভিতরে হলেও এটা একটা সহনশীল অবস্থায় থাকে। আমাদের দেশে দেখা যায় যে বহির্বিশ্বের সব দেশেই রমজান আসলে জিনিসপাতির দাম একেবারেই কমাইয়া দেয়, আর আমাদের দেশে এটা সিন্ডিকেট করে এমন আকারে বাড়াইয়া দেয় যে যে জিনিসগুলো মানুষে চুজ করে ওই জিনিসগুলোর উপরেই মানে একেবারে স্পেসিফিকলি এমনভাবে দাম বাড়ায় যেটার কাছে যাওয়া যায় না। এই হলো আমাদের দেশের অবস্থা, ঠিক আছে।